চীনের উপকূলীয় প্রদেশ ফুজিয়ান ও স্থলবেষ্টিত নিংশিয়া হুই স্বায়ত্তশাসিত অঞ্চলের অংশীদারিত্ব নিংশিয়ার লবণাক্ত ক্ষারীয় জমিতে সমৃদ্ধ মৎস্যশিল্প গড়ে তুলতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এটি চীনের পূর্ব ও পশ্চিমাঞ্চলের সমন্বিত উন্নয়নের একটি সফল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। ফুজিয়ান ও নিংশিয়া তাদের জোড়াভিত্তিক সহযোগিতা কর্মসূচির ৩০তম বার্ষিকী উদযাপন করছে। ১৯৯৬ সালে চালু হওয়া এই উদ্যোগের লক্ষ্য ছিল সম্পদ, প্রযুক্তি ও অভিজ্ঞতা ভাগাভাগির মাধ্যমে উভয় অঞ্চলের যৌথ উন্নয়ন নিশ্চিত করা। নিংশিয়ার হেলান জেলায় ফুজিয়ানের প্রযুক্তিগত সহায়তায় একটি বৃহৎ জলজ পণ্য উৎপাদন কেন্দ্র গড়ে তোলা হয়েছে। একসময় যেখানে লবণাক্ত ক্ষারীয় জমির কারণে প্রচলিত ফসল চাষ সম্ভব ছিল না, সেখানে এখন সফলভাবে সামুদ্রিক মাছ ও চিংড়ি চাষ হচ্ছে। বর্তমানে ওই জলজ উৎপাদন কেন্দ্রে একটি মাত্র গ্রিন হাউসে ২৫,০০০-এরও বেশি সি বাস মাছ লালন পালন করা হচ্ছে, যা সমুদ্র থেকে অনেক দূরে অবস্থিত। ফুজিয়ানের চিমেই বিশ্ববিদ্যালয়ের গবেষকরা নিংশিয়ার লবণাক্ত ক্ষারীয় পানিকে সামুদ্রিক মাছ চাষের জন্য উপযোগী করে তোলার কার্যকর প্রযুক্তি উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পানির বিভিন্ন আয়নের ভারসাম্য সূক্ষ্মভাবে নিয়ন্ত্রণের মাধ্যমে তারা সি বাস চাষের জন্য আদর্শ জলীয় পরিবেশ সৃষ্টি করতে সক্ষম হন। তবে শুধু পানির উপযোগিতা নিশ্চিত করাই নয়, ফুজিয়ান থেকে ২,০০০ কিলোমিটারেরও বেশি দূরের নিংশিয়ায় মাছের পোনা পরিবহন করাও ছিল বড় একটি চ্যালেঞ্জ। দীর্ঘ সময় ধরে নানা পরীক্ষা নিরীক্ষার পর ফুজিয়ানের গবেষক দল পানির তাপমাত্রা, লবণাক্ততার মাত্রা এবং পানি ও পোনার অনুতাপ কঠোরভাবে নিয়ন্ত্রণের একটি কার্যকর পরিবহন পদ্ধতি তৈরি করে। এর ফলে মাছের পোনার বেঁচে থাকার হার ৯৫% উন্নীত হয়েছে। ফুজিয়ানের প্রযুক্তিগত সহায়তায় নিংশিয়া নিজস্ব ভৌগোলিক সুবিধাকে কাজে লাগিয়ে মৎস্যশিল্পের বিকাশ ঘটিয়েছে। উৎপাদন কেন্দ্রের গ্রিন হাউস ব্যবস্থা মাছকে প্রবল বাতাস, বালুঝড় এবং নিম্ন তাপমাত্রা থেকে সুরক্ষা দেয়, ফলে সারা বছরই উৎপাদন অব্যাহত রাখা সম্ভব হচ্ছে। বর্তমানে উভয় অঞ্চলের সহযোগিতা আরও বেশি অর্থনৈতিক মূল্য সম্পন্ন জলজ প্রজাতির চাষ সম্প্রসারণের দিকে গুরুত্ব দিচ্ছে। সিবাসের পাশাপাশি গবেষকরা ফুজিয়ান থেকে নিংশিয়ায় সফলভাবে টাইগার চিংড়ি, ভেনামাই চিংড়ি, ইয়েলোটেল মুলেট এবং থ্রেড ফিন সহ বিভিন্ন উচ্চমূল্যের জলজ প্রজাতি নিয়ে এসেছেন। এর মাধ্যমে শিল্পটির অর্থনৈতিক মূল্য বৃদ্ধি এবং স্থানীয় কৃষকদের আয় আরও বাড়ানোর লক্ষ্য নেওয়া হয়েছে। ফুজিয়ান নিংশিয়া সহযোগিতার ৩ দশকে দুই অঞ্চলের পারস্পরিক সুবিধা, যৌথ সাফল্য এবং অভিন্ন উন্নয়নের একটি উজ্জ্বল উদাহরণ সৃষ্টি করেছে। লুৎফর কবির, সিএমজি বাংলা।